570 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। উনি যে কনটেক্সটে জন্ম হয়েছে, হি হ্যাজ ইনহেরিটেড দিস হিস্ট্রি। 570 610 সালে উনি হেরার গুহাতে থাকা অবস্থায় কোরআন নাজিল হয়। এটা ওনার 40 বছর বয়স। 632-এ কোরআন শরীফ কমপ্লিটেড হয়ে গেল। কতদিন তফাৎ? 10 থেকে 32, 23 বছর। আমরা এটা আবার ভাগ করব। এই 23 বছরের মধ্যে প্রথম 13 বছর মক্কাতে, এর পরের 10 বছর হচ্ছে মদিনাতে। আমাকে এটা বলতে হবে টোটাল স্টোরিটাকে বোঝার জন্য। সো আমি এটাকে অ্যাপ্রোচ করছি এজ এ স্টুডেন্ট how to understand and interpret Prophet and interpret his leaderships of the examples. এই সময়ে 1.5 hour মধ্যে আমি যে কটা কভার করতে পারবো এটা বোঝার জন্য আমি এই এক্সাম্পলটা, এই হিস্ট্রিটা বারবার আপনাদেরকে বুঝতে হবে। এই সময় 570 থেকে 632, এই জিনিসটাই আমি আজকে ফোকাস করব। খালি আগেরগুলো আমি বলছি, আপনারা এই কনটেক্সটটা বোঝার জন্য লাগবে। আর এই যে লালটা যে আমি সার্কুলেট করছি, এইটাই আমি ফোকাস করব। ফোকাস হচ্ছে ওনার জীবদ্দশায়, উনি জন্ম নিয়েছেন 570, 63 বছর উনি বেঁচে ছিলেন। এই 63 বছরের মধ্যে 40 বছরের আগে উনি প্রফেটই হন নাই। তার মানে এরপরে থাকলো 23 বছর। 23-এর প্রথম 13 বছর মক্কা, তার পরের বছর হচ্ছে মদিনা। নেক্সট, এটা এখন আপনি ওই সময়ে আর কি কি ধর্ম কোথায় ছিল এটা বুঝতে হবে। সো আমার কাছে রিলিজিয়ান্স অ্যারাউন্ড এরেবিয়া, এটা হয়তো কল্পনা করতে আপনার একটু কষ্ট হতে পারে, কিন্তু যাতে করে এটা বুঝতে পারেন সেজন্য আমি একটা ম্যাপ দেখাবো এবং কোথায় কি ছিল এটা বুঝতে হবে। এই সেই ম্যাপের মধ্যে এইটা হচ্ছে মক্কা। বাইবেলে এবং কোরআনে মক্কা বলে কোনো শব্দ নাই। বাইবেল এবং কোরআনে এটাকে বলে বাক্কা। ইজ দ্যাট ওকে? বাক্কা, মক্কা বলে এটা মডার্ন ওয়ার্ড, কোনো মক্কা বলে কোনো শব্দ নেই। এর মধ্যে যখন ডেভিডের স্টার যেখানে দেখছেন সেখানে ইহুদিরা ছিল। খাইবার, এই নামটা শুনেছেন হিস্ট্রিতে। ইয়াথ্রিব, এটা হচ্ছে পরবর্তীকালে যেটা মদিনা হলো। ইয়াথ্রিবে ইহুদিরা ছিল, তার উত্তরে খাইবার ছিল। অনেক দক্ষিণে, আরও দক্ষিণে ইয়েমেনের কাছে 3টা ধর্ম ছিল। কি কি ছিল? ইহুদি ধর্ম ছিল, খ্রিস্টিয়ানিটি ছিল। আপনি আগুন দেখছেন, এটা যে জোরাস্ট্রিয়ান যারা অগ্নি উপাসক, তারা হচ্ছে ইয়েমেনে ছিল। আর সাগরের এই পাশে, রেড সির বাঁ পাশে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আবিসিনিয়া। এটা ইসলামের হিস্ট্রিতে ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেকে বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা রিপিট করব। এই আবিসিনিয়াতে বলতে পারেন মোটামুটি একচেটিয়া খ্রিস্টিয়ানিটি ছিল। তো বুঝতে পারছেন 570 জন্ম হয়েছে, সেই সময় জন্ম হয়েছে মক্কা শহরে, যার নাম ছিল বাক্কা। সেই বাক্কাতে আপনি কি কোনো ইহুদি ধর্ম দেখছেন? আছে? নাই। খ্রিস্টিয়ানিটি আছে? নাই। ইসলাম আছে? নাই। কারা ছিল? সব মূর্তি পূজারী ছিল। So it's a unique place that the prophet was born. Unique place. আমার কথা হলো example. First of all, Makkah was away from Christianity, Judaism and Zoroastrianism. 3টা ধর্ম থেকে কিন্তু অনেক অনেক দূরে। So এই শহরে বা এই শহরের আশেপাশে they cultivated a unique paganism. এই পেগানিজমের কিন্তু একটা ইউনিক ব্যাপারটা এরকম, এই শহরটাতে যেটা বাক্কা, এই শহরে কিন্তু ইব্রাহিম এসেছিলেন। তখন এটা শহর ছিল না, এটা যে একটা গ্রামও ছিল না। এখানে বিবি হাজেরা এসেছিল। রিমেম্বার দ্যাট? প্রফেট ইব্রাহিম তার ওয়াইফকে এবং ইসমাইলকে এই জায়গায় ফেলে চলে গেছে। ওনার ওয়াইফ বলেছেন, আপনি কি এখানে ফেলে যাচ্ছেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? যদি আল্লাহর ইচ্ছা হয় আপনি আমাকে পেশেন্ট দেখবেন, খালাস, আই ডোন্ট কেয়ার ফর ইউ। এই জায়গাতে
যে সৃষ্টি হয়েছিল। সো এই শহরে, এই জায়গায়, যেটা পরে একটা শহর হলো বাক্কা হলো, এখানে কিন্তু ইব্রাহিমের যে ট্র্যাডিশন এরা সব জানতো। সেজন্য ওরাও দেখবেন আল্লাহ শব্দটা ব্যবহার করে। তাদের যেসব স্ট্যাচু ছিল সবই ওই আল্লাহর পুত্র বা কন্যা। আমি আসবো এটাতে, বিকজ কোরআন এটাকে ডেসক্রাইব করে। সেকেন্ড থিং দ্যাট আই ওয়ান্ট টু মেবার, এখন লেট মি লুক অ্যাট এই যে অ্যারাবিয়ানে, যেখানে কোনো খ্রিশ্চানিটি নাই, ইহুদি ধর্ম নাই, এখানে এই কয়টা স্ট্যাচুস ভেরি ইম্পর্টেন্ট। মক্কা শহরের সবচেয়ে বড় স্ট্যাচুর নাম হচ্ছে হুবাল। নাখলা করে একটা শহর, এখন শহর, তখন শহর না, মানে গ্রাম। সেই নাখলাতে হচ্ছে আল উজ্জা। তাইফ করে একটা শহর, যে শহরে প্রফেট ভেগে গেছিলেন, সেই শহরে হচ্ছে আল্লাহ। আর যদি ইয়াত্রিবে যাই, রিমেম্বার ইয়াত্রিবে কিন্তু কোনো জুডিজম ছিল, তাই না, ইহুদি ধর্ম ছিল, রিমেম্বার। তো যেখানে যেখানে মূর্তি পূজা হয়েছে এই জায়গাগুলো আমি আপনাদেরকে আগে পরিচয় করে দিচ্ছি। সো লেট মি, ইয়াত্রিবটাই হচ্ছে মদিনার পুরনো নাম। ওইখানে আর পুরনো মেক্কা যেটা বাক্কা, এই দুইটার মধ্যে সাংঘাতিক দূরত্ব। আজকের যুগে হাই স্পিড ট্রেনে ফট করে চলে যেতে পারেন, কিন্তু সেটা বিরাট একটা গ্যাপ। এইটাই কোরআনের সেই ভার্স। আমি আপনাদের রিপিট করছি। আল্লাহ বলছেন, তোমরা কি ভেবেছ আল্লাহ এবং উজ্জা এবং আল মানাত সম্বন্ধে? আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছো যে এটা কি? তোমরা ধরে নিয়েছ এরা সবাই, দ্যাট শ্যালিউ, দিজ আর অল ফিমেলস, এরা আল্লাহর সব কন্যা। রিমেম্বার, অ্যারাবিয়ার লোকেরা সেই যুগে মেয়েদেরকে কিন্তু জ্যান্ত পুঁতে ফেলতো। ইউ আন্ডারস্ট্যান্ড? জ্যান্ত পুঁতে ফেলতো, ওইটাই মেয়েদের প্রেস্টিজ ছিল সেই যুগে। সেখানে আল্লাহ এই সেন্টেন্সটা বলছেন, shall you have the females and Allah will have you'll have the males and I'll have the females. আল্লাহ বলছেন অলমোস্ট টিটকারে দিয়ে, that is indeed an unfair proposition. আয়াতটা কন্টিনিউ করেন, these are nothing, আল্লাহ বলছেন, these are nothing but names that you and your forefathers have invented. তুমি এবং তোমাদের পূর্বপুরুষরা এগুলো সৃষ্টি করেছো। এটা কেউ কোনো নবী বা রসুল কিছুই তোমাদের দেয়নি। এখন আমি আরেকটু বলি বোঝার জন্য, এটা বাংলায়, আপনাদের কোরআনের মর্মমানের থেকে আমি অনুবাদটা নিচ্ছি যা বোঝার জন্য। তোমরা কি ভেবে দেখেছো লাত, উজ্জা এবং মানত সম্পর্কে? তোমরা কি মনে করো তোমাদের জন্য পুত্র সন্তান আর আল্লাহর জন্য শুধু কন্যা সন্তান? এরকম ভাগ বটারা তো নেহাত অন্যায়। এন্ড দেন ইজ সেইং, আসলে এগুলো তো স্রেফ কতগুলো নাম যা তোমাদের বাপ দাদারা রেখেছে এবং তোমরা রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোনো সনদ নাজিল করেন নাই। তোমরা তো ভ্রান্ত অনুমান ও তোমাদের প্রবৃত্তির অনুসরণ করছো। আমি বলছি এইটা কারণে, এই জিনিসটা রাইট ফ্রম দ্য গেট গো কোরআনের মেসেজ ইজ অ্যাবাউট আইডোলাট্রি।